পরের বিষয় পক্ষ থেকে বলছি যে দীর্ঘদিনের অভিজ্ঞতায় দেখেছি যে বেশ কয়েক বছর ধরে আমাদের শিক্ষার্থীদের মধ্যে ইতিহাস বিষয়টির প্রতি ভীতির সৃষ্টি হয়েছে এবং যার ফলে মাধ্যমিকে তারা ভালো একটা নাম্বার পায় না। তারা যেমন আশা করে বা যেরকম তাদের রেজাল্ট থাকে সেই তুলনায় ইতিহাসের নাম্বারটা অনেক কমে যায়। এমনকি দেখা গেছে ইতিহাসে আমাদের শিক্ষার্থীরা অনেকাংশে ফেলও করে থাকে। অর্থাৎ ইতিহাসের উপর যে ভীতি সেটা দূর করার জন্য পড়ার বিষয়ের পক্ষ থেকে আমরা বিগত বছরের যে প্রশ্ন উত্তর অবজেক্টিভ সেই অবজেক্টিভ নিয়ে এসেছি এবং তারা যদি পরিকল্পনা মাফিক এখন থেকেই পড়াশোনা করে তাহলে কিন্তু অবশ্যই খুব ভালো রেজাল্ট করতে পারবে। এখানে দেখো আমরা অবজেক্টিভগুলো দিয়েছি। প্রথমে আছে মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জেতে 1911 সালে। এই প্রশ্নটা 2019 এবং 2022 এসেছিল। দ্বিতীয় প্রশ্নটা দেখো, ভারতের প্রথম রেলপথ স্থাপন করেছিলেন লর্ড ডালহৌসি 1853 সালে। এটা 23 সালে আছে। এইভাবে প্রশ্নগুলো আছে, তোমরা দেখে লিখে নিও। তা আমি আস্তে আস্তে লেখাটা করছি, তোমরা খাতা লিখে নোট ডাউন করে অবশ্যই কিন্তু মুখস্থ করো। তা যা বলছিলাম যে আমার এই চ্যানেলে অলরেডি যে তোমাদের ক্লাস 10-এ ইতিহাসের নাম্বার ডিভিশনটা আছে সেটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এবং ইতিহাস সাবজেক্টটা কিন্তু খুব সোজা এবং বুঝতে পারলে খুবই ইন্টারেস্টিং এবং প্রচলিত আছে। বা অনেকেই বলে শুনেছি ইতিহাসটাকে খুব মুখস্থ করতে হয়, কিন্তু আমি নিজে অভিজ্ঞতার থেকে দেখেছি বা আমাদের বন্ধুরা বা সহকর্মী বা আমরা যারা একসাথে ইউনিভার্সিটিতে পড়তাম তাদের অভিজ্ঞতা শেয়ার করে তোমাদের বলছি, এই সাবজেক্টটা যদি তোমরা বুঝতে পারো তাহলে কিন্তু একেবারে ভীতির কোনো ব্যাপার নেই। কাজেই জিনিসটা তোমাদের বুঝতে হবে প্রথম থেকে ভালোভাবে এবং বুঝে পড়তে হবে। এখনকার যে নোট মুখস্থ করা বা সহায়িকা বই মুখস্থ করা সেটা কিন্তু করলে হবে না। এবং তোমরা যে চ্যাপ্টারটার মধ্যে যে অন্তর্নিহিত কথা মানে সেটা তোমাদের বুঝতে হবে। চ্যাপ্টার ধরে ধরে ভালো করে না বুঝলে কিন্তু এই সমস্যাটা হবে। এবং তোমরা যদি বিষয়টা না বোঝো তাহলে কিন্তু খুবই অসুবিধা হবে। তোমরা যদি বিষয়টি বুঝতে পারো তাহলে কিন্তু এর মধ্য থেকে যেটা খুশি আসুক তোমরা নিজেরাই লিখতে পারবে। তাহলে অর্থাৎ আমরা দেখছি যে এইটা যদি সহায়িকাটা বুঝে অর্থাৎ একটা উত্তর বুঝে তোমরা যদি মুখস্থ করো, চোখ বুঝে কোনো নোটস মুখস্থ করবে না, সেটা বুঝে আত্মস্থ করে অর্থাৎ সেটা মাথার মধ্যে ঢুকিয়ে নিয়ে তোমরা কিন্তু লিখলেই কিন্তু ইতিহাস বিষয়টা খুব সোজা। এখানে দেখো যে 26 নম্বর দুটো হয়ে গেছে, গণ্ডগোল হয়েছে, এটা 27 নম্বর হবে। নদিয়া কাহিনী গ্রন্থটি রচনা করেন কুমুদনাথ মল্লিক। এটা 2024 সালে এসেছিল। এই মোটামুটি 2017 থেকে 24 সাল পর্যন্ত এমসিকিউ প্রশ্ন এসেছিল। এছাড়া আমরা পর্ষদ কর্তৃক যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো তোমাদের দেখাচ্ছি। এই অবজেক্টিভগুলো যদি ভালো করে পড়ো তা অবশ্যই কিন্তু পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করবে। এইবার আমরা দেখো পর্ষদ কর্তৃক যে কোশ্চেন এসেছে সেইগুলো আমরা আলোচনা করছি। দেখো নিম্নবর্গের ইতিহাসের চর্চার জনক হলেন রণজিৎ গুহ। এগুলো এসেছিল পর্ষদের প্রশ্ন থেকে। এগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা দেখো। কাজে ইতিহাস বিষয়টি বিশেষ করে ক্লাস 10-এ যারা পড়ো ইতিহাস বিষয়টি বুঝতে শেখো, একটু বোঝার চেষ্টা করো। খুব সোজা জিনিস এবং খুব ইন্টারেস্টিং। যদি তোমাদের কোনো অসুবিধা হয় আমাকে মেসেজ করো, আমি আমার
ক্ষমতা মতো তোমাদের সমস্যার সমাধানের চেষ্টা করব। এই যে দীর্ঘ বছরের অভিজ্ঞতা, প্রায় 24-25 বছরের যে অভিজ্ঞতা, সেই পরিপ্রেক্ষিতে তোমাদের যদি শিক্ষার্থীদের যে ইতিহাস বিষয়টা যদি একটুও সাহায্য করতে পারি, তাহলেই আমাদের পড়ার বিষয় পক্ষ থেকে সেটাই কিন্তু আমাদের সেরা পাওনা হবে। আরেকটা কথা, যেহেতু মাধ্যমিকে ইতিহাস নাম্বারটা কমে যায় অনেকাংশে, তার ফলে কিন্তু তোমরা যে সাবজেক্টই পড়ো না কেন, যে বিষয় নিয়েই পড়ো না কেন, টোটালটা কমে গেলে কিন্তু রেজাল্টটাও খারাপ হয়ে যায়, ফলে ভালো জায়গায় ভর্তি হতে পারো না। এরকমই দেখেছি সায়েন্সে অনেক ভালো নাম্বার, কিন্তু ইতিহাসে বাজে নাম্বার হওয়ার জন্য কিন্তু তারা কিন্তু ভালো সাবজেক্ট নিয়ে পড়তে পারেনি, বা অন্য আর্টস বা কমার্সের স্টুডেন্ট যারা 11-12 নিয়েছে তাদেরও দেখেছি। ফলে এই নাম্বারটা যদি ভালো না হয় মাধ্যমিকে ইতিহাস, তাহলে কিন্তু তোমরা পরবর্তীকালে সমস্যায় পড়বে। এছাড়া যারা আর্টস নিয়ে পড়ো, 11-12 পড়ো, তারা অনেকাংশে ইতিহাস ভীতির জন্য তারা কিন্তু ইতিহাস নিতে চাও না, কিন্তু পরবর্তীকালে দেখা যায় কলেজে গিয়ে যে কম্বিনেশনটা আছে সেটা কিন্তু ইতিহাস নিতে অনেকাংশে বাধ্য হও, এর ফলে অসুবিধা হয়। তাছাড়া সর্বভারতীয় চাকরির পরীক্ষায় যেটা হয়, সরকারি চাকরি পরীক্ষা, সে কেন্দ্র হোক বা রাজ্য হোক, তাতে ইতিহাস বিষয়টির উপর খুবই গুরুত্ব থাকে, বা তার থেকে বেশ কিছু প্রশ্ন আসে। ফলে তুমি যদি ইতিহাসটা জানো তাহলে কিন্তু অবশ্যই সেগুলো তুলনামূলকভাবে সহজে কিন্তু উত্তর দিতে পারবে। কাজেই অবশ্যই আমার চ্যানেলটি যদি দেখো, আশা করি অবশ্যই তোমাদের উপকার হবে, এটাই আমার একমাত্র উদ্দেশ্য। যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো, এবং বন্ধুদেরও দেখতে বলো। আমি আমার এই চ্যানেলের মাধ্যমে নিয়মিতভাবে তোমাদের ক্লাস 10-এর ইতিহাসের বিষয়ের গুরুত্বপূর্ণ 2025 সালের সম্ভাব্য যে প্রশ্নাবলী সেগুলো নিয়ে আলোচনা করব এবং নোটস দিয়ে বুঝিয়ে দেব। এছাড়া 11-12 বা কলেজের যে সেমিস্টার তারও থাকবে, তোমাদের দরকার হয় দেখে নিও, এবং চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো, তাহলে আমাদের এই পড়ার বিষয়ে যে পরিশ্রম সেটা কি অনেকটা সার্থক হবে। এখন থেকেই ভালো করে পড়াশোনা করো, অবশ্যই পরীক্ষা ভালো হবে।